না কি হয়েছিল ঘটনা? বাবা রে, ওই যে আগুন লাগতে এই কই যা নামাইতে গেছি, নামাইতে যাইয়া বাবারে নিচেও নামাইছিলাম, পরানটা আনলে বাবা। বিল্ডিং এর ভিতরে আগুন লাগছে, তখন তো সবাই বের হয়ে গেছে যার যার রুগী নিয়ে, কিন্তু আমাদের সাথে তো পুরুষ লোক নাই। আমার বাবা তো অজ্ঞান অবস্থায় ছিল, আমাদের তো জাগানোর তৌফিক নাই। তারপর একটা ভাইয়ের হাতে পায়ে ধরে একটা টলি এনে তারে কইছি একটু উঠাই দেন টলিতে, তারপর টলিতে উঠাই দিয়েছে। তারপর আমি ঠেলতে এই মেঘ নিয়ে আইছি। আমি নিজেও অসুস্থ, এই 3-4 দিন আগে আমার সিজার হয়েছে। বেলকনিতে রাখার পরে দেখি কি অনেক জোরে জোরে কখন শ্বাস করার পরে তারপর মানে হেসকি দিয়েছে, দুইটা হেসকি দেওয়ার পরে আর শ্বাস করে না, শ্বাস বন্ধ হয়ে গেছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এই জায়গায় আজকে 5 দিন ভর্তি, ব্রেন স্ট্রোক, মাথায় রক্ত জমে গেছিল। এইরকম একটা দুর্ঘটনা ঘটছে, আগুন লাগছে, তাই হাসপাতাল কর্তৃপক্ষ এই ধরনের রোগীদেরকে ব্যবস্থা করবে না? তাই রোগী নামাইতে যাই রোগী এইভাবে মানে শ্বাসবন্ধ এই দুনিয়া থেকে চলে যায়। এইটাই কি মেডিকেলের চিকিৎসা? এইটাই মেডিকেলের নিরাপত্তা, এই ব্যবস্থা? এটা ভাবা যায় না। এই ধরনের এত বড় একটা ছেলে মেডিকেল কলেজ, তার এইরকম একটা দুর্ঘটনা করলে তার কোনো ব্যবস্থাপনা থাকে না। এটা কি কথাবার্তা? ওখানে যদি আনসারের লোক বা অন্য কোনো নিরাপত্তা ব্যবস্থা রেখে যদি লোকগুলো সেভ করতো, তাহলে তো এই ঘটনা ঘটে না। এত আহামরি করে সব লোকগুলো নামছে, একজনের গাড়ি করে একজনের গাড়ি করে। এই রুগীদের ঘরে যদি মানুষ পড়ে তাহলে রুগী বাঁচে। তেলায় ভর্তি, আমার বাবা আইসিউতে, আমার মাকে নামাইতে পারি না, বাবাকে রাখে মা আসে নাই, আমাদের সবাইকে পাঠাইতেছে তোরা চললে যা। আর ডক্টররা নার্সেরা ছিল, তারা বলছে চিন্তা করবেন না, আমরা এই সাইডে সিঁড়ি আছে, ওখান থেকে আমরা নামাবো এমার্জেন্সি যারা। এই জন্য আমরা আবার সবাই চলে আসছি, কিন্তু আমাদের খুব টেনশন হয়েছিল যে অক্সিজেন দেওয়া রুগী, এই ধোঁয়ায় কীরকম হয়, শ্বাসকষ্টে আবার কি হয়, অ্যাক্সিডেন্ট হয় নাকি, আমরা খুব টেনশনে ছিলাম ভাই। 4তলা 5তলা রুগীরা সব হুড়ো করে নামতেছে, তখন আমরা জানছি যে আগুন লাগছে। বাইরে এসে ওই যে 5তলায় দেখছি আমরা, ওইখানে টিপ করে আগুন জ্বলতেছে। তারপরে এই দিক দিয়েও ধোয়া বেরোইছে, পরে তো ফায়ার সার্ভিস লোক আসছে, তারাই নিয়ন্ত্রণে আনছে সব কিছু। আমার আব্বারে নিয়ে ওইটা ঘুমের মতো পড়ছিলাম, পরে শুনি যে এরকম আগুন লাগছে। আমরা 5তলায় ছিলাম, তো আগুন লাগার পরে আমরা বের হইতে এদিক থেকে চারিদিকে মানুষ ঢুকে, মানে কি যে একটা অবস্থা, মানে চিন্তার মতো একটা অবস্থা। পরে আমার আব্বারে নিয়ে কোনো রকম আর এক ভাই হেল্প করছে, নিয়ে বের হইতে দেখি 4তলা পুরো জ্বলে যাইতেছে ও সাইড। এই পর্যন্ত দেখছি। তারপরে তো ফায়ার সার্ভিসে গাড়ি আসছে, কি আসছে কেমনে কি এই এখন। তারপরে যে একটা প্রপারভাবে আমরা যে আমাদের ফাইল কাগজপত্র রয়েছে, আমাদের ভিতরে ঢুকতেও দেয় না। আর আমরা ভর্তি হওয়ার শুরু থেকে এখানে অনিয়ম অনেক কিছু, যেমন বাথরুম অপরিষ্কার, প্রত্যেকটা বেডের নিচে অপরিষ্কার, বেডগুলা পুরা নোংরা, প্রত্যেকটা বেডের নিচে সার পোকা এবং বিভিন্ন ধরনের পোকা, মানে এটা বলার মতো কোনো ভাষা নাই। আসলে আমি এখানে একটা অভিযোগ বক্সে আমি একটা অভিযোগ দিতে চাইছিলাম। এখানে অভিযোগ দেওয়ার মতো কোনো একটা বক্সও নাই যে একটা অভিযোগ দেবো। একটা এমার্জেন্সি রুগীর যে এখানে রাখবো, এরকম কোনো সিস্টেমই নাই এখানে। পুরাটাই তাদের অনিয়ম এখানে। আসলে এই আগুনটা এরকম গেলবার এখানে লাগছে, কোনো সচেতন নাই, পুরো অসচেতন মানুষ। এই যে দেখেন ওই আরেকজন বের করতে আছে, ঠিক আছে, কোনো রকম আল্লাহর রহমতে আমার বাবারে নিয়ে বের হইতে পারছি। আমরা 11টায় খবর পাই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটালের মেডিসিন ইউনিট বিভাগে আগুন লাগে। আমরা তাৎক্ষণিক 2টা ইউনিট রেসপন্স করে আমরা মুভ করি। আমরা এসে দেখি ওইখানে পর্যাপ্ত পরিমাণ ধোঁয়া এবং আগুন। তো ওইখানে আসলে বেডশিট ছিল এবং কিছু পিলো বালিশ ছিল, ওইগুলির মধ্যে পরিত্যক্ত, ওইগুলি ছিল নতুনও ছিল, কিছু পরিত্যক্ত ছিল, ওইগুলির মধ্যে আসলে আগুন লাগে। আমরা পর্যাপ্ত পরিমাণ ধোঁয়ার মধ্যে 5তলা ইউনিটে মেডিসিন বিভাগের ওইখানে উঠে আমরা অগ্নি নির্বাপন করি। তো এই মুহূর্তে আসলে এটা বলাটা একটু কঠিন যে আসলে আগুনটা কিভাবে লেগেছে, আমরা তাই অ্যাকুরেট বলতে পারতেছি না। এখানে স্থানীয় যারা আছে তারাও বলতে পারতেছে না কীভাবে ধরছে। হয়তোবা ইলেকট্রিক হইতে পারে, নতুবা হয়তোবা বিড়ি সিগারেটের ইয়া থেকেও হইতে পারে। একজাক্টলি তদন্তপূর্বক বলা যাবে যে কীভাবে আগুন ধরেছে। আমাদের 3টা ইউনিট কাজ করেছি আমরা, ওই প্রায় 40 মিনিটের মতো, প্রায় 40 মিনিট কাজ করার পরে টোটাল আগুন সম্পূর্ণ নির্বাপিত হয় আর কি। না, আমরা এসে কোনো হতাহত পাইনি। আমরা ওই আগুন নিয়ন্ত্রণে আসার পরেই আমরা মেডিসিন বিভাগের প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে যাই রুগীদেরকে বলছি যে আমরা আগুন নিয়ন্ত্রণে চলে আসছে, আপনারা কেউ ভয় পাবেন না। ওনারা পরে একটা আশ্বস্ত হয়ে ওনারা ওইখানে অবস্থান করে আর কি। নামতে কি একজনের মৃত্যু হয়েছে? ও এটা তাহলে আমরা এসব পাই নাই, আমরা আহত নিহত পাই নাই আর কি, যে এটা আমরা অবগত।